নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি খুবই দুঃখজনক এবং হতাশাজনক একটি বিষয়। কেননা আমরা সকলেই জানি যে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের উপর প্রতিনিয়তই অত্যাচার নির্যাতন হয়েই চলেছে এবং এরই ধারাবাহিকতায় বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী মানুষদের হার আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। তো আজকে আমি কোনো নির্দিষ্ট একটি ঘটনা নিয়ে কথা বলতে আসিনি। আমি শুধু আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা শুধু দেখে যান এবং নিজেরাই ভাবুন যে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের কি অবস্থা। এখানে আমি গত 2 মাসে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের উপর যে পরিমাণ অত্যাচার নির্যাতন হয়েছে সেগুলো শুধু আপনারা একটু দেখুন। এখানে কারোর বাড়িতে আগুন দেওয়া হয়েছে, কারোর ধানের ক্ষেত পুড়িয়ে দেওয়া হয়েছে, কারোর মন্দিরে হামলা করা হচ্ছে, মন্দিরে চুরি করা হচ্ছে। বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে নতুন করে যে আতঙ্কের সৃষ্টি হচ্ছে সেটি হচ্ছে বিভিন্ন জায়গায় মন্দিরে চুরি করছে এবং সেইখান থেকে মন্দিরের দামি জিনিসপত্র নিয়ে তারা পালিয়ে যাচ্ছে। এইভাবে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের উপর প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন করা হচ্ছে। বাংলাদেশের প্রশাসন সেই ব্যাপারে সম্পূর্ণরূপে নির্বিকার, তা আমরা লক্ষ্য করছি। পূর্বে যে সরকার ছিল তখনও আমরা দেখেছি বাংলাদেশ সনাতন ধর্মাবলম্বীদের উপর মারাত্মকভাবে আক্রমণ করা হয়েছিল এবং নতুন যে সরকার বাংলাদেশে এসেছে এবং তারা সনাতন ধর্মাবলম্বীদেরকে জানমালের নিরাপত্তা দিবে বলে কথা দিয়েছিল, কিন্তু সেই সরকার এসে যাওয়ার পরও প্রায় 1 মাসের উপর হয়ে যাচ্ছে, এখনও সনাতন ধর্মাবলম্বী মানুষের উপর অত্যাচার নির্যাতন কোনোভাবেই থামছে না, বরঞ্চ আরও দিনকে দিন বেড়েই যাচ্ছে। সনাতন ধর্মাবলম্বী মেয়ে মহিলাদের উপর যে অত্যাচার, যে ধর্ষণ হচ্ছে সেগুলো বাংলাদেশে এখন নতুন করে বলার কিছু নেই। আমি আশা করব আপনারা আমার কথাগুলোকে একটু ভাববেন এবং বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদেরকে বলবো আপনারা নিজেদের নিরাপত্তার জন্য অবশ্যই সরকার এবং প্রশাসনের উপর চাপ প্রয়োগ করুন এবং নিজেরা সচেতন থেকে নিজেদের ঘর বাড়ি এবং মন্দির প্রতিগুলোকে রক্ষা করার জন্য সচেষ্ট হন এবং নিজেদের মধ্যে ভেদাভেদ বলে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের জাতি তথা ধর্মকে রক্ষা করুন। এবং আমি বাংলাদেশের সরকারের কাছে আশা করব যে বাংলাদেশে বসবাসকারী সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা দেয়া তাদের প্রধান কর্তব্য, কেননা তাদের ভোটেই তারা ক্ষমতায় এসেছিল এবং তারা বলেছিল যে আমরা তাদেরকে নিরাপত্তা দিব, তাই আমি তাদেরকে মনে করিয়ে দিলাম মাত্র। তো আজকে এ পর্যন্তই, কথা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। নমস্কার। ওম শাম।